100% comfort. Dell Supreme Chair. দেশে ধূমপান ও তামাকের কারণে স্বাস্থ্য উন্নয়ন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষজ্ঞদের মতে তামাক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে মানসম্মত শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা সহ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হবে। আইন প্রয়োগের পাশাপাশি তামাকজাত পণ্যের উপর উচ্চ হারে করারোপের পরামর্শ তাদের। এদিকে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে উচ্চ হারে করারোপ সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রশ্ন আশিসের রিপোর্ট। সরকারি হিসেবে দেশে প্রায় 1,08,000 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। তামাক কোম্পানিগুলোর প্রলোভনে অধিক লাভের আশায় খাদ্যশস্যের পরিবর্তে কৃষকরা উৎসাহী হচ্ছে তামাক চাষে। অন্যদিকে তামাক প্রক্রিয়াকরণে আগুন জ্বালতে গিয়ে উজাড় হচ্ছে বন। বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক কারখানায় শ্রম দিতে গিয়ে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে অসংখ্য নারী ও শিশু। আন্তর্জাতিক সংস্থা গ্যাটসের জরিপ অনুসারে দেশের প্রায় 4.25 কোটি মানুষ সরাসরি তামাক ব্যবহার করে থাকে। আর ধূমপান ও তামাকের কারণে দেশে প্রতি বছর মারা যাচ্ছে প্রায় 1 লাখ মানুষ। বিশেষজ্ঞদের মতে তামাক এখন স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ধ্বংস করা সহ এসডিজি বাস্তবায়নে অন্যতম বড় বাধা। যখন আমরা সেবন করি যেমন জর্দা, আটা, পাতা, এর মধ্যে 8,000-এর মতো কেমিক্যাল, প্রত্যেকটা ক্ষতিকর। ধোঁয়া যায় তোমার লাংসের ক্ষতি করে। তো মোট কথা হৃদরোগ, ক্যান্সার, লাং ডিজিজ, এগুলা একমাত্র কারণ হলো ওই ধোঁয়া। জমিটা তো নষ্ট হয়ে যায় অনেক জমি, যদি এই থেকে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, যদি বেশি বেড়ে যায় খাদ্য নিরাপত্তা এখানে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তামাক পাতাকে যখন তামাক বানানো হয় সেখানে যে পরিমাণ কাঠ লাগে সেটা তো অনেক ক্ষতিকর, সেখানে অনেক গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়। তাদের মতে তামাক নিয়ন্ত্রণে আইনের সঠিক প্রয়োগ এবং তামাক পণ্যে উচ্চ হারে করারোপ মানুষকে তামাক ব্যবহারে নিরুৎসাহিত করবে। আইন হয়েছে, আইন প্রয়োগ করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। যে হারে আয় বাড়ে তার চেয়ে বেশি হারে যদি সিগারেটের দাম না বাড়ে তাহলে তো মানুষের তার পকেটে টান পড়বে না, কোম্পানিগুলোরও কোনো ক্ষতি হবে না, আর মানুষের সিগারেট সেবনও বন্ধ হবে না। তামাকের কারণে উন্নয়ন ব্যাহত হওয়ার কথা স্বীকার করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তামাক পণ্যের উপর পর্যায়ক্রমে করারোপ সহ এর ব্যবহার পুরোপুরি বন্ধ করা হবে। এই বছর গত বছরের তুলনায় ট্যাক্স বাড়বে। নিচের দিকে যেগুলো সবচেয়ে খারাপ স্বাস্থ্যের জন্য, এইগুলো যাতে পুরোপুরি আমাদের ক্রেতাদের হাত থেকে সরে যায় সেই জন্য উচ্চমাত্রার কর নির্ধারণ করা হবে। মুদ্রা কথা হলো ট্যাক্স অসহনীয় করা হবে পর্যায়ক্রমে এবং গ্রাজুয়ালি, যেটা প্রধানমন্ত্রী বলেছেন 40 সালের মধ্যে দেশকে তিনি তামাক মুক্ত করবেন, সেটা আমাদের পূরণ করতেই হবে। কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতেও নানা কৌশল নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা।